নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান কি? অনুষ্ঠানের নামই হচ্ছে জানুন ও শিখুন। তার মানে হচ্ছে আমার অনুষ্ঠান আপনারা যারা দেখেন বিভিন্ন ধরনের তথ্য যেটা ঘরে বসে আপনি শিখতে পারেন। তার মানে বিশেষ কিছু কিছু জিনিস, টোটকা বলুন, কিছু অ্যাস্ট্রোলজিক ব্যাপার বলুন, কিংবা রাশিচক্রে কিছু বিষয় বলুন, আপনাদের সামনে তুলে ধরা হয়, যেটা আপনি আপনার ঘরে বসে কিছু কিছু সময় আপনি এটাকে প্র্যাকটিস কিংবা কিছু করলে পরে আপনার মাধ্যম থেকে কিছু আপনি জানতে পারবেন। তা দর্শক বন্ধু, আজকেও ঠিক আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আমার অনুষ্ঠান আপনারা পেন খাতা নিয়ে বসলে পরে আপনারা নোট করতে সুবিধা হবে, যেটা আপনাদের জীবনে যাতে পরবর্তী সময় কাজে লাগে। আর আরেকটা সুখবর যেটা, সেটা হচ্ছে 2024 সামনে ফেব্রুয়ারি মাস মানে পরের মাসের সব স্কুলের পরীক্ষা আছে। বিশেষ করে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুল পরীক্ষা আছে। এই পরীক্ষার সময় যেমন প্রত্যেক বছর নয়, এই বছরও ঠিক আমি আপনাদেরকে শোধন করা পেন দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র বিনামূল্যে। এটার কোনো পয়সা কিচ্ছু লাগবে না, আপনাকে শোধন করার পেন দেওয়া হবে। সেই পেন দিয়ে আপনি আপনার সন্তান যে পরীক্ষা দিতে যাচ্ছে সেই পরীক্ষার সময় ওই পেনটা ব্যবহার করবে। সেটা সম্পূর্ণরূপে বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে। যেটা আপনাদের বাড়ি যদি কোনো ছাত্র যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে কিংবা কোনো স্কুল পরীক্ষা দিতে যাচ্ছে কিংবা এইচএস দিতে যাচ্ছে, তাহলে আপনারা যে কোনো চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার সন্তানের নাম আর গোত্র আগে থেকে আপনাদেরকে দিয়ে পাঠাতে হবে। তার জন্য কন্ট্যাক্ট নম্বর, বুকিং নম্বর যেটা আছে, সেই বুকিং নম্বরে ফোন করে আপনাদেরকে জানাতে হবে যে আমি আমার সন্তানের পেন শোধন করার জিনিস আমি আপনার স্যারের থেকে নিতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে তার উপায় আপনাদেরকে বলে দেবে। তাও আমি আপনাদেরকে টিভির পর্দায় বলে দিচ্ছি। যার জন্য আপনি পেন নেবেন তার নাম গোত্র আপনাকে পাঠাতে হবে। যেই দিনকে আপনি পাঠাবেন তার পরের সপ্তাহ, ধরুন আমার চেম্বার ব্যারাকপুরে বুধবার দিন রয়েছে, মানে আজকে আমার ব্যারাকপুরে চেম্বার রয়েছে। যদি মনে করলেন আপনি করতে চাইছেন আজকের ডেটে, আপনি আপনার নাম গোত্র দিয়ে পাঠালেন, পরের সপ্তাহে আপনাকে এসে পেনটা সংগ্রহ করতে হবে। সেই পেন দিয়ে আপনি আপনার সন্তানকে পড়াশোনা পরীক্ষার সময় পাঠান, তাহলে দেখবেন অনেকটাই আপনি পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পাবেন। এটা প্রত্যেক বছর নয়, এই বছরও আমি আপনাদেরকে সেই শুভ জিনিসটা দেওয়া হবে। এই বিষয় নিয়ে আলোচনা আরও কিছু আছে, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি তো দমদম থেকে বলছিলাম। দমদম থেকে বলছেন? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আপনার নিজের? হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 11 অগস্ট 2002। 2002? আপনার কি শরীর খারাপ? না। গলাটা এরকম? হ্যাঁ, গলায় ইনফেকশন হয়েছে। তাহলে এটা কি শরীর খারাপ বলা যায় না নাকি? হ্যাঁ, বলাই যায়। তাহলে সময় বলুন। হ্যাঁ, সকাল 8:05, কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, জন্মবার রবিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার। আচ্ছা, আপনার হচ্ছে সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম ও বর্তমান সময় মঙ্গলের মহাদশা চলছে। 2019 সালে লেগেছে, 2026 সালে ছাড়বে। এবার হচ্ছে জন্মছক কি বলছে? জন্মছক বলছে হচ্ছে আপনার দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে বসে রয়েছে আপনার চন্দ্র, বুধযুক্ত হয়ে রয়েছে। এই যে চন্দ্র বুধযুক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার কিন্তু শারীরিক, বিশেষ করে শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। প্লাস আপনি কিছু করার চিন্তাভাবনা, কিছু যেই জায়গাগুলো করতে চাইছেন সেই জায়গাগুলো কিছু না করে উঠতে পারার একটা মানসিক যন্ত্রণা আপনাকে প্রচণ্ড পরিমাণে দেবে। প্লাস হচ্ছে আপনি একটা প্ল্যান করছেন ব্যবসা জাতীয় কোনো কিছু করলে পরে আমার কি ডেভেলপমেন্ট হবে না, করাটা ঠিক শুভ হবে কি হবে না, এই একটা জায়গা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। হ্যাঁ কি না? না না, আমি কোনো ব্যবসা করতে চাইছি না এই মুহূর্তে। তাহলে কি করতে চাইছেন? আমি পড়াশোনাটা নিয়ে করতে চাইছি। জানতে চাইছিলাম যে ওটা নিয়ে কি এগোতে পারবো কিনা। কিসে?
আপনার কথা না আমি কোনো কিছু media পরিষ্কার science নিয়ে পড়ছি। পরিষ্কার আমি শুনতে media পাচ্ছি science না। নিয়ে পড়ছি। আচ্ছা। জন্মটা নিয়ে এগোতে আর কি মানে পারবো কিনা ওটাই জানতে চাইছিল। দেখুন আপনার এখানে কিন্তু পড়াশোনার জায়গা থেকে আপনি যেই চাকরি কিংবা যে কর্মজীবন চাইছেন, কিন্তু আপনার এখানে কিন্তু ব্যবসার জায়গা সবথেকে শুভ হওয়ার জায়গার লক্ষণ দেখা দিচ্ছে। আপনি যদি আচ্ছা। মস্তিষ্ক জায়গা থেকে যদি কোনোভাবে ব্যবসা যদি জায়গা আপনি যদি ট্রেন করেন, ব্যবসার জায়গায় যদি কোনোভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনার ব্যবসা সবথেকে শুভ দেবে। কিন্তু আপনার একাদশ ঘরে রবি বসে রয়েছে, মঙ্গলযুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতির সঙ্গে নিয়ে বসে রয়েছে। এইখানে কিন্তু আপনার কিন্তু ভুল কোনো ডিসিশান হতে পারে, যার কারণে কিন্তু আপনার ইয়ার লস, সময় নষ্ট বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দেখাচ্ছে। প্লাস দ্বাদশে চন্দ্র বসে রয়েছে, আপনার এই গলা কিংবা যে সমস্যা এটা কিন্তু আপনার কিন্তু মাঝে মাঝেই কিন্তু লেগে যাবে। এরকম সমস্যা কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনার কিন্তু আসবে। বোঝাতে পারলাম? আচ্ছা, যাই হোক, আপনি যে বিষয়টা জেনে নিলেন, আপনার কিন্তু এই জায়গায় সতর্ক থাকবেন যাতে আপনার পরবর্তী সময় যেমন সময় নষ্ট না হয়। ইয়ার লসটা কিন্তু বড় ব্যাপার। আপনি পারলে পরে ভালো কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটুখানি ভালো করে গাইডলাইন করবেন। নেক্সট ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ভূমিকা মণ্ডল বলছি, আমি এয়ারপোর্টের এখান থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 17 জুলাই 2008। 17/7/2008। হ্যাঁ। সময় বলুন। সময় রাত 11:27। রাত 11:27। হ্যাঁ। কোথায় জন্ম? ওই কলকাতাতে। কলকাতাতে জন্ম। আপনার জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে ধনু রাশি, মেষ লগ্ন, পূর্বাষা নক্ষত্রে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম, আর বর্তমান সময় চন্দ্রের মহাদশা চলছে। 2017 সালে লেগেছে, 2027 সালে ছাড়বে। আপনার দেখুন 2017 সালে যখন চন্দ্রের মহাদশা লেগেছে, 2018 সাল থেকে আপনি কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে টেনশনের মধ্যে রয়েছেন। আপনার বিভিন্ন দিক থেকে একটা মানসিক চঞ্চলতা আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রাস করছে, আর যার জন্য আপনি আপনার এডুকেশন বলুন, আপনার সম্পর্ক বলুন, আপনার পারিবারিক বলুন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা জায়গা আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে টেনশানে সমস্যায় পড়ে যাচ্ছেন। পারিবারিক দিক থেকে একটা অশান্তি হচ্ছে। শরীর স্বাস্থ্যও কিন্তু আপনার কোনো না কোনো সময় মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তার সঙ্গে দেখুন আপনার জন্মছক কী বলছে। জন্মছকে 1 2 3 4 চতুর্থ ঘরে বসে রয়েছে হচ্ছে রবি কেতু। এটা কিন্তু গ্রহণ দোষ, আর তার জন্য কিন্তু আপনি কিন্তু বদনামের ভাগিদার হবেন। কারণ আপনার যে বন্ধু সার্কেল, আপনার যে এডুকেশন যে ফ্রেন্ড সার্কেল, সেই জায়গায় দেখবেন আপনি অনেক কিছু আপনার তরফ থেকে হেল্প করছেন, সব কিছু করছেন, কিন্তু তার বিনিময়ে আপনার নামে কিন্তু পেছনে পিঠ পিছে কিন্তু প্রচুর বদনাম করে বেড়ায়। হ্যাঁ কি না? হ্যাঁ। তার সঙ্গে দেখুন আপনার হচ্ছে পঞ্চম ষষ্ঠ ঘরে বসে রয়েছে শনি মঙ্গল, অঙ্গারক দোষ। আপনার হেলথ কিন্তু ভালো না, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা ভোগাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ আমার আছে। তাহলে দেখুন আমি এখান থেকে বসে কি করে বলা সম্ভব, একটা বুঝতে পারছেন আপনি এখান থেকে ব্যাপারটা? হ্যাঁ বলছি যে আমি তো এই বছর 10-এ উঠেছি, তা পরের বার মাধ্যমিক দেব, তা আমি মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হবে? আপনার এখানে কিন্তু সায়েন্স নিয়ে পড়লে পরে কিন্তু জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ। আপনি কি নিয়ে পড়তে চাইছেন? আমি সায়েন্স নিয়েই পড়তে চাইছি, কম্পিউটার সায়েন্স। আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারি? আপনার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জায়গা থেকে খুব শুভ আসবে, কিন্তু আপনার কিন্তু মাথায় রাখবেন আপনার কিন্তু গ্রহণ দোষ রয়েছে। সূর্য গ্রহণ দোষের কারণে কিন্তু আপনার কিন্তু অনেক সময় কিন্তু সমস্যা ফেস করতে হবে। আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ দোষ কাটান। তার সঙ্গে দারিদ্র যোগ রয়েছে, প্লাস অঙ্গারক দোষ রয়েছে, প্লাস আপনার একটা বিষ যোগ রয়েছে। আপনি কিন্তু বয়স খুব ছোট, আপনার কিন্তু বয়স মাধ্যমিক দিয়েছেন এবছর দেবেন 2024-এ। 25-এ দেবেন। আপনার এই বয়সের মধ্যে আপনি প্রচণ্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনে কিসের জন্য আপনার, আপনি বলুন সেটা। আপনার বাড়ির লোক জানে আপনার মানসিক ডিপ্রেশনটা? আপনি ডিপ্রেশনে থাকেন কি থাকেন না, আগে এটা বলুন। না আমার তো সেরকম কোনো ডিপ্রেশন নেই। ভুল কথা, বাড়ির লোক সামনে রয়েছে বলেই আপনি এটা কথাটা বলছেন। আপনি কিন্তু মানসিক একটা ডিপ্রেশন রয়েছে, কোনো একটা জায়গা থেকে মনের মধ্যে খুশি ব্যাপারটা আপনার মধ্যে নাই। তার সঙ্গে হচ্ছে শরীর স্বাস্থ্য আপনাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব করে, তার জন্য কিন্তু একটা মানসিক যন্ত্রণার মধ্যে আপনি কিন্তু থাকেন।
হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লেগেই থাকে। বিভিন্ন দিক থেকে এটা কিন্তু ভালো নয়। আপনার জন্মছকে অঙ্গারক দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, তিনটে বড় যোগ রয়েছে যেগুলো আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে খারাপদায়ক। এটা কিন্তু আগামী আপনার মাধ্যমিকের পরে যে কেরিয়ারটা আপনি ডেভেলপমেন্টের জন্য চিন্তা ভাবনা করছেন, তার রাস্তাটাকে এখন থেকে যদি পরিষ্কার না করেন তাহলে ফিউচারে কিন্তু সমস্যা দেখা দেবে। ঠিক তা আছে, আমি কি করতে পারি? তাহলে আপনার বাড়ির যে পাশে আপনার মা বলছেন কি করতে পারেন, আপনি মাকে বলুন আপনাকে নিয়ে কোনো একটা ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গ্রহ প্রতিকারের চিন্তা ভাবনা করতে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। দাদা নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 26শে ফেব্রুয়ারি 2013। 26শে ফেব্রুয়ারি 2013। হ্যাঁ। 26/2/2013। হ্যাঁ। সময়? সময় সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম? রানীগঞ্জ। রানীগঞ্জে জন্ম। আপনার মঙ্গলবার দিন জন্ম আপনার মেয়ের? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে সিংহ রাশি, মেষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, শুক্রের নক্ষত্রে জন্ম। আর আপনার মেয়ে বর্তমান যে জন্ম ছকে জন্মিয়েছে সেটা শুক্রের মহাদশা এখন চলছে, 2027 পর্যন্ত থাকবে। আপনার মেয়ের কিন্তু লগ্নে বসে রয়েছে কেতু, আর সপ্তম ঘরে বসে রয়েছে শনি রাহু। এই যে সপ্তম ঘরে শনি আর রাহু বসে থাকার কারণে কিন্তু আপনার মেয়ের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। মাঝে মাঝেই হঠাৎ করে আপনার মেয়ের কিন্তু ঠান্ডা লাগা, পেটের কোনো সমস্যা, জ্বর জ্বালা, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাবে। তার সঙ্গে হচ্ছে লগ্নে কেতু। আপনার মেয়ের কিন্তু একটা জিনিস ভগবান খুব ভালো জিনিস দিয়েছে, যার লগ্নে কেতু সে অপরের সম্পত্তিতে বাঁধবে সেতু। আপনাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনার মেয়ে যখনই বিপদে যখনই পড়ে যাবে তখনই দেখবেন আপনার মেয়ের পাশে কেউ না কেউ এসে আপনার মেয়েকে সহযোগিতা করে সেই রাস্তাটাকে পরিষ্কার করে দেবে। এটা কিন্তু ভালো। কিন্তু আপনার মেয়ের হচ্ছে একাদশ ঘরে কিন্তু সবথেকে বড় জিনিস হচ্ছে রবি মঙ্গল বসে রয়েছে বুধযুক্ত হয়ে, খুব ভালো বুধাদিত্য যোগ। কিন্তু মঙ্গলযুক্ত থাকার কারণ মাইগ্রেন কোনো সমস্যা, মাথার কোনো চোট, মাথায় কোনো দুর্ঘটনা, মাথায় কোনো অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া, মাথার নার্ভের কোনো সমস্যা, মাথা গরমের সমস্যা, এই জিনিসটা কিন্তু আপনার মেয়েকে কিন্তু দেখাবে। প্লাস আপনার মেয়ে পারিবারিক দিক থেকে যেমন একটা উপকার পাবে, যেমন বললাম সহযোগিতা, তেমনি পারিবারিক সার্কেল থেকে একাধিক শত্রুর দ্বারা আপনার মেয়ের কিন্তু ক্ষতিও হবে। আচ্ছা। আপনি এখনো কিন্তু এই জিনিসগুলো ফেস করতে পেরেছেন? না না, এখন তেমন কিছু আমি এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কেননা হচ্ছে এইখানে কিন্তু আপনার মেয়ের কিন্তু কিছুটা পারিবারিক সার্কেল থেকে ওর পিঠ পিছে বদনাম, ওর পিঠ পিছে সমস্যা, ওর পিঠে গুপ্ত শত্রু, এই জিনিসটা কিন্তু ওর জীবনে কিন্তু থাকবে। ঠিক আছে। আমি বলছিলাম একটু পড়াশোনা নিয়ে জানতাম। পড়াশোনা কোন ক্লাসে পড়ে? এখন এই 5-এ উঠছে। তা 5 থেকে কি পড়াশোনা জানতে চাইছেন বলুন আপনি? একটু পড়াশোনায় একটু মানে দুর্বল আছে, তার জন্য আমি রবি বুধ বুধাদিত্য যোগ, বুধ বসে রয়েছে। আপনি যদি মেয়েকে বুধাদিত্য যোগ রয়েছে, পড়াশোনায় যথেষ্ট ভালো। আপনি আপনার মেয়েকে পারলে প্রতি বুধবার দিন করে একটা পানের পাতা, ওর মেধা যে শক্তিটা যেটাকে ও অ্যাবজর্ব করতে পারছে না, সব ভালো কিন্তু পড়াটাকে মুখস্থ রাখতে পারছে না, ওর দোষ হচ্ছে এইটাই, পড়তে বসে মনে রাখতে পারছে না। আপনার মেয়েকে প্রতি বুধবার দিনকে পানের একটা পাতা বোটাটাকে ছিঁড়ে ভালো করে বুধবার দিনকে ধুয়ে পানের পাতাটাকে ধুয়ে ওকে মুখে দিয়ে দিন, বলুন চিবিয়ে রসটাকে খেতে। পারলে পুরোটাকে ছিবড়ে খেয়ে নিতে, না হলে ছিবড়েটাকে ফেলে দিতে, রসটাকে খেতে। এইভাবে টানা করুন, 9 বছর বয়স পার হয়ে যাবে, তখন একটা জ্যোতিষী পরামর্শ নেবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা আপনি ডেলি করুন, প্রতি বুধবার দিনকে করুন, দেখবেন অনেক ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে। ফোনে কেউ আছেন? হ্যালো। আচ্ছা, ফোনে কেউ নেই। আমি আপনাদের সামনে যেমন বললাম, 2024-এ যারা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, যারা স্কুল পরীক্ষা দেবে, যেই বিভিন্ন যে পরীক্ষাগুলো যেমন প্রতি বছর নেয়, এই বছরও ঠিক আপনাদেরকে পেন, শোধন করা পেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য। যদি মনে করছেন আপনার ছাত্রকে, আপনার সন্তানকে, আপনার সন্তানের পরীক্ষা আছে, এই সুবিধা যদি আপনি নিতে চাইছেন তাহলে অলওয়েজ ওয়েলকাম।
তার জন্য করতে হবে এখানে যে বুকিং নম্বর যাচ্ছে, বুকিং নম্বরে আপনাকে ফোন করে শুধু বলতে হবে আমার সন্তানের পরীক্ষা আছে, স্যার যে উপায়টা দিচ্ছেন, যে পেন শোধন জিনিসটা দিচ্ছেন, সেই উপায়টা কি করব। কি করবেন আপনাকে নিয়ম বলে দেওয়া হবে। আর তার সঙ্গে আমি টিভির পর্দাও আপনাদেরকে বলে দিচ্ছি, যে পরীক্ষা দেবে তার নাম আর গোত্র 1 সপ্তাহ আগে, চেম্বারের 1 সপ্তাহ আগে পাঠাতে হবে। তারপরে চেম্বারে এসে আপনাকে ওই জিনিসটা সংগ্রহ করে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী সেইভাবে আপনার সন্তান যখন পরীক্ষা দেবে, ওই পেনে আপনার সন্তানকে দিয়ে পরীক্ষা দেওয়ান, তাহলে দেখবেন পড়াশোনার পরীক্ষার জায়গাটা অনেকটাই শুভ হবে। এরকম জিনিস আপনাদের সামনে যেমন প্রতিবার যেমন দিই, এই বছরও ঠিক আপনাদের সামনে এই সুযোগটা নিয়ে এসেছি। ফোনে কেউ আছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়ার বকুলতলা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। যেটা বলতে 18 আগস্ট। সরি, আরেকবার বলুন। 18 আগস্ট, 18ই আগস্ট। 18ই আগস্ট? হ্যাঁ। 18/8 1961। 1961, 1961। 61। সময়? সময় হচ্ছে বেলা 2:10। দুপুর 2:10। হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম হচ্ছে নলাটি, বীরভূম। নলাটি, বীরভূম। হুম। আচ্ছা, আপনার জন্মবার শুক্রবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আপনার তুলা রাশি, ধনু লগ্ন, সাথী নক্ষত্রে জন্ম, রাহু নক্ষত্রে জন্ম, আর বর্তমান সময় শুক্রের মহাদশা ঢুকেছে 2022 সালে, ছাড়বে হচ্ছে 2042 সাল। এখন টানা শুক্রের মহাদশা আপনি ভোগ করবেন। জন্মছক কি বলছে? জন্মছক বলছে হচ্ছে আপনার লগ্ন ধনু, সেই লগ্নপতি বসে রয়েছে দ্বিতীয়, খুব ভালো কথা, শনিযুক্ত হয়ে রয়েছে, খুব দায়িত্ববান মানুষ। কিন্তু আপনি মানুষের জন্য দায়িত্ব পূরণ করে এলেন, সেই মানুষগুলি আপনাকে কিন্তু পিঠ পিছে সবসময় বদনাম করে বেড়ালো। কিছুটা ঠিক স্যার, 80% ঠিক। 80% মানুষের ঠিক মানে হচ্ছে ওটাই 100% ঠিক। পার্সেন্টেজটা দেখতে হয়। 80% মার্কস পেলে পরে আপনি তো হয়ে গেলেন, টপার হয়ে গেলেন, তাই না? হ্যাঁ। তাহলে আপনার কারণ এটা কোনোদিন খুঁজেছেন কেন হয়েছে এরকম জীবনে ঘটনা? আমি এইবার একটু আপনি তো জ্যোতিষ দেখিয়েছেন, কোনো সময় দেখিয়েছেন তো অবশ্যই। হ্যাঁ, দেখিয়েছিলাম, 2-1জনকে দেখিয়েছিলাম, মোটামুটি ভালোই গেছিল বহুদিন আগে। ইদানিং একটু খারাপ যাচ্ছে স্যার। এই রানিং খারাপ যাওয়ার কারণ হচ্ছে আপনার শুক্রের মহাদশা, যে আপনার বসে রয়েছে হচ্ছে অষ্টমে। কিন্তু আপনার যে গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষের প্রতিকার করেছিলেন কোনোদিন? না না, করি। আপনি জানেন আপনার সূর্যগ্রহণ দোষ আছে? না, আমি এসব জানতাম না। তাহলে আপনি যে জ্যোতিষী দেখিয়েছেন, জ্যোতিষী আপনাকে বলায়নি? আপনার এখানে না, গ্রহণ দোষের কথা, মানে গ্রহণ দোষের কোনো প্রতিকার বলেননি উনি আমার। আপনার সূর্যগ্রহণ দোষ রয়েছে, এই সূর্যগ্রহণ দোষের কারণেই আপনি প্রচণ্ড পরিমাণে বদনামের ভাগিদার হয়েছেন। আপনার ছক খুব ভালো, শুধু একটাই খারাপ, গ্রহণ দোষ, যার জন্য আপনি জীবনে সব কিছু পেলেন, কিন্তু পেয়েও আপনার হাতের বাইরে চলে গেল। আপনি সবার জন্য করলেন, সেই ব্যক্তি আপনাকে তাচ্ছিল্য করলো। আপনি সবার পরিবারের জন্য চিন্তা করলেন, সেই পরিবার থেকে বদনামের ভাগিদার হলেন। সন্তানের জন্য করলেন, সেই সন্তানের থেকে আপনি সুখ পেলেন না। এইরকম ব্যাপারগুলো আপনার জীবনে কিন্তু ঘটবে। আমি জিজ্ঞেস করছি, আমার একটু অসুবিধা ফিনান্সিয়াল আর কর্ম, এটা কি কতদিন চলবে? বা এই এখন লাগলো 2022 সাল থেকে আপনি জীবনে সমস্যা পড়েছেন শুক্রের মহাদশা, অষ্টম ঘরে শুক্র বসে থাকার কারণ। গ্রহণ দোষের প্রতিকার মাতঙ্গিনী দেবীর আপনি যদি কোনোভাবেই যদি প্রতিকার করতে পারেন, তাহলে আপনি অনেকটাই ব্যালেন্স করতে পারবেন। না হলে কিন্তু যত দিন যাবে শেষ জীবন, তত আপনাকে কিন্তু আঁকড়িয়ে ধরবে, চেপে ধরবে সমস্যাটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মিটবে না? মিটবে না সহজে, কারণ শুক্রের মহাদশা 2042 সাল পর্যন্ত থাকবে। ফিনান্সিয়ালটা কি স্টপ হবে না, এইরকমই থাকবে, উল্টে আরও সমস্যা বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তা দর্শক বন্ধু, আপনাদেরকে আজকে যেই বিষয় নিয়ে বলবো, যে আপনি যেমন এই যে আর্থিক দিক দিয়ে সবাই চিন্তা করে, আমার জীবনে অর্থ, প্রত্যেকটা মানুষ এই যে এখন টিভির পর্দায় যারা ফোন করছেন, বিভিন্ন আর্থিক দিক থেকে আমার জীবন কেমন যাবে, জানেন কি আপনাদের দর্শক বন্ধু? আমাদের হাতের মধ্যেই, বারে বারে আমি বলি, হাতের মধ্যেই অনেক কিছু রহস্য লুকিয়ে থাকে। যেই রহস্যগুলো যদি আমি ঠিক মতন করতে পারি, তাহলে কিন্তু আমি কিছুটাও সমস্যার সমাধানের রাস্তা পাবো। তাই আমাদের হাতের মধ্যে 5টা আঙুল আছে। এই 5টা আঙুলের মধ্যে কোন আঙুলের মধ্যে আপনি 3 সংখ্যা লিখলে পরে, কোন আঙুলের মধ্যে 3 সংখ্যা লিখলে পরে আপনার ওই আর্থিক জায়গাটা কিছুটা হলেও ব্যালেন্স হবে, জানেন কি আপনারা? জানেন না। তার জন্য আজকে আপনাদেরকে এই টিপসটা দেবো। তার জন্য থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আমি অবশ্যই টিপসটা আপনাদের দেবো। তার আগে ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? দাদা আমি শিয়ালদা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? দাদা নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/8/2003। 11/8/2003।
হ্যাঁ। সময়? সময় দাদা 6:50। সকাল না রাত্রি? সন্ধ্যে। কোথায় জন্ম? জন্ম দাদা কলকাতা। কলকাতায়। আচ্ছা, জন্মবার সোমবার? হ্যাঁ দাদা। আচ্ছা, আপনার হচ্ছে মকর রাশি, কুম্ভ লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, চন্দ্রের নক্ষত্রে জন্ম, আর বর্তমান সময় রাহুর মহাদশা চলছে। 2015 সালে লেগেছে, 2033 সালে ছাড়বে রাহু। জানা আছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো জানি। কি করে জানলেন? এগুলো সব সব জানি আমি। কোনো জ্যোতিষী দেখিয়েছেন, আপনি তার মাধ্যম থেকে জানতে পেয়েছেন? হ্যাঁ, একদম। ব্যাস হয়ে গেল। পরিষ্কার বলতে অসুবিধা কী আছে? আমি আপনাকে কিছু বকবো না, ধরবো, হতেই পারে। কিন্তু আপনি জানেন আপনার ছকের মধ্যে 7.5 প্রথম কথা চলছে এই বছরে, এখনো পর্যন্ত জুলাই পর্যন্ত থাকবে। আপনার লগ্নে বসে রয়েছে হচ্ছে মঙ্গল, মাঙ্গলিক দোষ। আপনার মধ্যে যেমন শান্ততা তেমনি হচ্ছে উগ্রতা। তার সঙ্গে যাকে দেখিয়েছিলাম সে বলেছিল কি মাঙ্গলিক দোষ কেটে গেছে, মানে প্রতিকার হয়ে গেছে। কি করে প্রতিকার হলো? তিনি তো বলেছে যে প্রতিকার হয়ে গেছে। আপনাকে প্রতিকার দিয়েছে? প্রতিকার দিয়েছিল, আমরা নিয়েছিলাম, কিন্তু বললো যে যাও এটা নিয়ে যাও, এটা পড়ে থাকো, প্রতিকার হয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা টিভির পর্দায় কথা বলি। আপনাকে একটা সুতো দিলাম হাতে, হ্যাঁ? সুতোটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা যে কেটেছে কি করে জানবেন আপনি? যদি ওটাকে ছেঁড়া হয় কিংবা কাঁচিতে কাটা হয় কিংবা কিছু হয়, তবে তো ওটা ছেঁড়া হয়েছে, হ্যাঁ? আর যদি কোনোভাবে যদি কাটা না হয়, তাহলে আপনি বুঝবেন কি? সুতোটা তো গোটাই রইলো। একদম। তাহলে আপনি বুঝতে পারলেন কি কাটলো কি কাটলো না? তাহলে আপনি জানলেন কি করে? প্রথম প্রশ্ন আপনাকে উত্তর, ঠিক আছে, আপনাকে আপনার কোশ্চেন আমি পরিষ্কার রাস্তা দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় কথা হচ্ছে আপনার লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের প্রভাব এখনো পর্যন্ত আপনার জীবনে কাটেনি। তার কারণ আপনার মধ্যে সেটা বহিঃপ্রকাশ হবে। আপনি যেমন শান্ত তেমনি আপনি উগ্র মেজাজি। হ্যাঁ দাদা, হ্যাঁ। দ্বিতীয় 1 2 3 4 5 6 ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরে বসে রয়েছে রবি শুক্র। এই যে আপনি জীবনে অনেক কিছু আপনার চাহিদা রয়েছে অনেক কিছু করার, প্রত্যেকটা দোরগোড়ায় গিয়ে আপনি গিয়ে পৌঁছন যখন, তখন দোরগোড়া আগে থেকে তালা পড়ে যায়। হ্যাঁ দাদা, একদম বাধা পড়ে যায়, একদম। কারণ দারিদ্র যোগ। তাহলে আপনি এবার যার কাছে গেছেন তাকে বলুন আমি মাঙ্গলিক দোষ তো কেটে গেছে বলেছেন, কই কাটকোটা আমার সমস্যার সমাধান তো হয়নি, বলুন গিয়ে। না দাদা, আপনার সাথেই দেখা করছি না, আমি বলি না, এই মাঙ্গলিক দোষের প্রভাব কাটেনি, দারিদ্র যোগ চলছে, রাহুর মহাদশা চলছে। যত মোটামুটি বছর 2 ধরে মানসিকভাবে তুমি ভেঙে পড়ছো, মানসিক দিক দিয়ে তুমি চেপে ধরছো, মানসিকভাবে যন্ত্রণার মধ্যে ভুগছো। একদম দাদা, একদম। তার সঙ্গে তোমার নিজের এমন ফ্রাস্ট্রেশন আসে, মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে চলে যায়, কোথাও চলে যায়, দূরে থাকি, আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে, মনে হচ্ছে কোনো সময় নেশা করে জীবনটাকে যেন পার করে দিই, এরকম মানসিকতা তোমার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে রাস্তা খোঁজো। কেটে গেছে, আমি একটা জিনিস পড়ে দিলাম, হয়ে গেল, কেটে গেল, আমি প্রমাণটা কোথায় পেলাম রে বাবা? আমার কাছে এতে সবার আগে কোশ্চেন। আমি যেমন মানুষ, আমি সেটাই কোশ্চেন রাখি, তোমাকেও সেটা শিখিয়ে দিলাম। আমার জামার পাঞ্জাবিটা রয়েছে গোটা, যতক্ষণ না আমি ছিঁড়ছি এটা ছিঁড়ে গেছে কিনা এই প্রমাণ পাবো না। তার জন্য সঠিক রাস্তা খোঁজার দরকার, সঠিক মানুষের কাছে যাওয়া দরকার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। তা দর্শক বন্ধু, আপনাদেরকে যেমন বললাম, যদি আপনারা পেন ছাত্রছাত্রীদের জন্য শুভ ফলের জন্য আপনাদেরকে পেন দেওয়া হবে। যারা পরীক্ষার জন্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এবার হচ্ছে মেইন জিনিসটা, করবেন কি? 5টা আঙুল, 5টা আঙুলের মধ্যে আমাদের মিডিল ফিঙ্গার হচ্ছে শনির ফিঙ্গার। এই যে শনির যে আঙুলটা আছে, এই আঙুলে যে নোকটা আছে, এই নোকের মধ্যে আপনি আতর, ভালো কোনো সেন্টের আতর দিয়ে আপনি নোকের মধ্যে 3 লিখুন। শনিবার দিনকে করবেন, যে কোনো আতর দিয়ে এই নোকের মধ্যে 3 লিখুন। লেখার 1 ঘন্টার মধ্যে কোনোভাবে জল ঠেকাবেন না, গন্ধটা যেন একটু থাকে। এইটা শনিবার দিনকে করবেন, আর করতে হবে না, আবার শনিবার দিনকে করবেন। প্রতি শনিবার দিন করে আপনার মিডিল ফিঙ্গারের নোকের মধ্যে 3 লিখুন। লিখলে পরে দেখবেন আপনি আর্থিক দিক থেকে যে সমস্যা অনেকটাই সমাধানের রাস্তা পাবেন। জাতক হলে ডান হাতে করবেন, জাতিকা হলে বাঁ হাতে করবেন। কারণ কি? ফান্ডাটা কি? কেন শনির আঙুলে শনির সঙ্গে মিত্র হচ্ছে বৃহস্পতি, তার মানে 3 সংখ্যাটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। আপনার এই নোকের মধ্যে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, এইখানে যদি আপনি 3 লেখেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ করবে, আপনার আর্থিক ইচ্ছা পূরণ করবে। তার জন্য মিডিল ফিঙ্গারের নোকে 3 লিখে এই ক্রিয়াটা করুন, দেখবেন আপনি অনেকটাই এখান থেকে সমাধানের রাস্তা পাবেন।
তাই আমার অনুষ্ঠান দেখতে থাকুন, এরকম ধরনের বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এখান থেকে কি বিদায় নিই। তাই সবাইকে বলি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন, কোনো দিন নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।